বন্যার কারণে এবার আমন ধানের উৎপাদন কমেছে নওগাঁয়। গতবারের তুলনায় এবারের উৎপাদন অর্ধেকে, যার প্রভাব পড়েছে চালের বাজারে। এমনটাই দাবি জেলার কৃষক, ব্যবসায়ী, মিল মালিক সহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। নওগাঁ প্রতিনিধি আরিফুল হক সোহাগের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। নওগাঁ ধান উদ্বৃত্ত জেলা। এ জেলায় লক্ষ্যমাত্রার তুলনায় ধানের উৎপাদন বেশি হয়ে থাকে, কিন্তু গেলবারের তুলনায় এবারে আমন ধানের উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। যেখানে বিঘা প্রতি 30 থেকে 35 মণ ধান আমন মৌসুমে কৃষকরা ঘরে তুলতেন, সেখানে এবছরে 10 থেকে 15 মণ ধান ঘরে তুলেছেন। বন্যা ও পোকার কারণে ফসলের ক্ষতি হয়েছে বলে জানান কৃষকরা। আগে ধান হতো 20 মণ, পাঁচশো ধান হতো, সেটা এখন হচ্ছে 8 মণ 10 মণ উপরে। যে বোরার সময় ফলনটা বেশি হয়েছিল, এবার ফলনটা হেভি কম। মিল মালিক ও ব্যবসায়ীরা জানান, গেল 10 দিনে চালের দাম বস্তাপ্রতি বেড়েছে 200 থেকে 300 টাকা। এই বছরটাতে মনে করেন যে আসলে ধানেরই ঘাটতি। 26 টাকা কেজি ধান দিচ্ছে সরকারি রেট। আপনাদের ধান তো বর্তমান 28 টাকা 30 টাকা কেজি এমনি এভাবে পাওয়া যায়। জেলার চালকল মালিক সমিতির সভাপতি জানান, কেউ যদি চাল মজুত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মজুত করা থাকে, সরকারের যদি ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রক্রিয়া চালায়, তাহলে অবশ্যই সরকার তার আইন প্রক্রিয়া এই সংস্থাদের যেখানে মধ্যে ব্যবস্থা নেবে। সরকার বাহাদুর যে দাম বেঁধে দিয়েছে আমাদের জন্য কষ্টকর। যে রেট বেঁধে দেওয়া হয়েছে, যে 26 টাকা ধান আর 37 টাকা চাল, 26 টাকা দর ধান যদি হয়, তাহলে সেক্ষেত্রে কোনো ক্রমেই আমাদের কিন্তু চালের পর 39-40-এর নিচে হয় না। চালের দাম নিয়ন্ত্রণে রাখতে ধান উৎপাদন বাড়ানোর পাশাপাশি সরকারের সহযোগিতা ও বাজার মনিটরিং প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। দীপ্তচন্দ্র পাল, RTV।